أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل الله عليه شهادة الشريف. من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. भाई साउंड बस बढ़ाया था, माइक वाला भाई साउंड बस बढ़ाया था। अल्लाह पाकेर बंदा जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मतगण, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই প্রচন্ড বৃষ্টির মধ্যে, আমরা ভাবতেও পারি না আজকে সুন্দর এক মাজলিস হবে, মাহফিল হবে, সারাদিন বৃষ্টি। এরপরেও কিছু আল্লাহ পাকের বান্দা এই বৃষ্টি বাদলকে উপেক্ষা করে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিস উপস্থিত হয়ে গেছে। যে মওলাই করিম আপনাকে আমাকে হাজারো লক্ষ গাফিলদের মধ্য থেকে বেছে বেছে এই কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন এই জাকিরিন শাকিরিনদের মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করছেন, আমরা বেজান না খুশি? সবাই কি ঠান্ডা হয়ে গেছেন নাকি? বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। অর্ধেক খুশির আওয়াজ, পূর্ণ খুশির আওয়াজ কিন্তু হয় না। খুশির আওয়াজ আসতে হয় না, জোরে হয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করতেন, মুসলমানরা খুশির সাথে এত জোর আল্লাহু আকবার বলছে, এর আওয়াজ করছে, আওয়াজটা ছিল খুশির আওয়াজ। কি কথা ঠিক না? কাজে আমরা যখন খুশি হলাম, খুশির সাথে আবার বলে আলহামদুলিল্লাহ। ভাই মাইক একটু কমায় দেন, হালকা মাইক কমান, সাউন্ড বক্স বানান, মাইক কমান, সাউন্ড বক্স বানান, সাউন্ড বক্স কমায় না, সাউন্ড বক্স বানান, সাউন্ড বক্স বানায় দেন। সুবহানাল্লাহ। সাউন্ড বক্স আরেকটু বাড়ান, বাস এইভাবে রাখেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি।
আমাদের শায়খ ও মুর্শিদ নফরুল্লাহ মারকাদ আমরা বলতেন, বাবা কোন ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য বাড়ির থেকে রওনা করে বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কাম লিখাই হতে পারে না। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। দেখেন এই মাজলিস হলো দাওয়াতি এক মাজলিস, চরমনাই ওয়ালার এক দাওয়াতি কাফেলা। ভাই আপনি ডিস্টার্ব বন্ধ করেন, কাজ শেষ করেন, নেমে যান, আর ডিস্টার্ব করবেন না। চরমনাই কি কাফেলা ভাই? সবাই কথা বলে কি কাফেলা? এর হলো পালা গুগু। এক পালা গুগু হাজারো বন্য গুগু শিকার করে, কথা ঠিক না? একজন নামাজি হাজারো বেনামাজিকে নামাজি বানায় বলে, একজন দিনদার হাজারো মানুষকে দিনদার বানায় বলে। এটা তো কষ্টি পাথর। এই কষ্টি পাথর যেখানে লাগে সেটা স্বর্ণ হয়ে যায়। আল্লাহ যেখানে যায়, যার সাথে লাগে সে স্বর্ণ হয়ে যায়। দেখেন নবী আলাইহিস সালাতু পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলতে হবে বয়ান। যখনই নবী আলাইহিস সালাতু নাম শুনবে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটোমেটিক বের হবে, অটোমেটিক, মনে করতে হবে, এমনি বের হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মুহাদ্দিস তাদের অনেক দাম, অনেক ফজিলত। কেন এত ফজিলত? ফজিলত হওয়ার অনেকগুলি কারণ আছে। এর মধ্যে মূল একটা কারণ হলো তারা দুরূদ বেশি পড়ে। কি বেশি পড়ে? পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য তারা দামি হয়ে যায়। আপনারা যদি বেশি দুরূদ পড়েন আপনারা দামি হয়ে যাবেন। ওই ব্যক্তি সবচেয়ে গাফেল, সবচেয়ে বড় কিপটা, কনজুস কোন ব্যক্তি? যে ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ পড়ে না। এই ব্যক্তি সে বখিল আর দুনিয়াতে হতে পারে না। যারা বেশি দুরূদ পড়ে লাভটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে তা ভুলে গেছেন। আল্লাহ, মানুষ এত ভোলা বলে কি বলেন? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত বেশি মহব্বত করেন, এত বেশি ভালোবাসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আপনি দুরূদ পড়বেন একবার, আমার আল্লাহ পাক রহমত নাযিল করে 10 বার। আল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আন-নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, খিয়ারুন ফিল জাহিলিয়াতি খিয়ারুন ফিল ইসলাম ইযা ফাকিহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, গোটা মানুষগুলি সোনা এবং রূপার খনির ন্যায় খনি। আন-নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, সোনা রূপার খনির ন্যায় খনি। আপনারা সোনা রূপার চেয়েও দামি। ইনসান সবচেয়ে দামি, মানুষ সবচেয়ে দামি। এই মানুষ দামি হওয়ার কারণে মানুষের হাত যেখানে লাগে সেটা দামি হয়ে যায়। এটা ছিল কাঠ, জঙ্গলের মধ্যে ছিল, এখানে শোভা ছিল না, মানুষের হাত লাগছে তো দামি হয়ে গেছে। এটা ছিল লোহা, খনিজ সম্পদ, কোনো দাম ছিল না, মানুষের হাত লাগছে দামি হয়ে গেছে। স্বর্ণ ছিল মাটির মধ্যে, কোনো দাম ছিল না, মানুষের স্পর্শ লাগছে জাওর হয়ে গেছে। দেখেন যেই জিনিসের গায়ে মানুষের হাত লাগে না সেই জিনিস দামি না, কিন্তু যেই জিনিসের গায়ে হাত লাগছে সেই জিনিস কি হয়ে গেছে? দেখেন না, যেখানে হাত লাগবে সেটা দামি হয়ে যায়। এই পাথরগুলি খনিজ দ্রব্য মাটির নিচে ছিল, মানুষের হাত লাগার কারণে বিল্ডিং হয়ে গেছে। লোহাগুলি খনিজ দ্রব্য ছিল, কোনো দাম ছিল না, মানুষের হাত লাগার কারণে দামি হয়ে গেছে। অর্থাৎ মানুষ দামি হওয়ার কারণে মানুষের হাত যেখানে লাগে সেটা কি হয়ে যায়? যেখানে মানুষ নেই সেই জিনিসের কোনো দাম নেই। ধরে নেন হিরুকের অনেক দাম, ডায়মন্ডের অনেক দাম। যদি মানুষ ডায়মন্ড ব্যবহার না করতে এর কোনো দাম ছিল না। স্বর্ণের অনেক দাম, যদি মানুষের স্বর্ণের প্রয়োজন না হইতো এর কোনো দামই থাকতো না। কি কোন তো স্বর্ণ, কোন জানোয়ার
মানুষের তো স্বর্ণের কোনো প্রয়োজন নেই, জিনের স্বর্ণের কোনো প্রয়োজন নেই, গরু ছাগল কোন মাখলুকাতে স্বর্ণের কোনো স্বর্ণ ব্যবহার করে কারা? মানুষ যদি স্বর্ণের গায়ে হাত না দিতে ব্যবহার না করতো স্বর্ণের কোনো দাম ছিল না। এই মানুষগুলি সবচেয়ে দামি, এই জন্য মানুষের হাত যেখানে লাগে সেইটাই দামি হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে এই মানুষের খাইরিয়াত কল্যাণ কোন জিনিসের মধ্যে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আন-নাসু মাআদিনু কামাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুন ফিল জাহিলিয়্যাতি খিয়ারুন ফিল ইসলাম ইযা ফাকিহু। যারা জাহিলি যুগে উত্তম ছিল ইসলামের যুগে তারাই উত্তম যখন তারা দ্বীন শিক্ষা গ্রহণ করে। কি শিখে? মনে রাখতে হবে যোগ্যতা মৌলিক গুণ, মেধা একটা মৌলিক গুণ। মেধা কি গুণ? সবাই কথা বলেন, কি গুণ? এই মেধা যেখানেই খাটান না কেন সেই জিনিসটি অর্জন করতে পারবেন। একজন ভালো মেধাবী যদি চুরি করতে চায় ভালো একজন চোর হবে, ওর চেয়ে ভালো চুরি কেউ করতে পারবে না। একজন মেধাবী যদি ডাকাতি করতে চায় সে ভালো ডাকাত হবে, তার চেয়ে ভালো ডাকাত কেউ হতে পারবে না। একজন মেধাবী যদি ডাক্তার হতে চায় সে বড় ডাক্তার হবে। একজন মেধাবী যদি ইঞ্জিনিয়ার হতে চায় সে বড় ইঞ্জিনিয়ার হতে পারবে। একজন মেধাবী যদি বড় আলেম হতে চায়, কথা বলেন, মেধা একটা ভুলে গেছে না তাদেরকে পড়াই দিয়েছে কি গুণ? এই মৌলিক গুণটা যার পিছনে লাগবে সেই জিনিসটা গুণী হয়ে যাবে, দামি হয়ে যাবে। যেমন সাধনা একটা মৌলিক গুণ, এই সাধনা যেই জিনিসের পিছনে থাকবে সেই জিনিস অর্জন করতে পারবেন। যদি কোনো ব্যক্তি কৃষির জন্য সাধনা করে ভালো একজন কৃষক হতে পারবে। কেউ যদি ড্রাইভার হওয়ার জন্য সাধনা করে ভালো একজন ড্রাইভার হতে পারে। দেখছেন, সাধনা একটা গুণ। কেউ যদি দুনিয়া পাওয়ার জন্য সাধনা করে সে দুনিয়াকে অর্জন করতে পারবে। আবার কেউ মাওলাকে পাওয়ার জন্য সাধনা করলে সে মাওলাকে অর্জন করতে পারবে। সাধনাটা মৌলিক গুণ, নেতৃত্বটা মৌলিক গুণ, লিডার একটা মৌলিক গুণ। যে ব্যক্তি জাহিলি যুগে লিডার, ইসলামের যুগে সেই ব্যক্তি লিডার। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই তখন একটা যুদ্ধ হারেন নাই। আবার ইসলামের যুগে ইসলাম গ্রহণ করার পরে একটা যুদ্ধ হারেন নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে নেতা ছিলেন, ইসলামের যুগে সেই নেতা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সম্মান ইজ্জত জাহিলি যুগে মক্কার মধ্যে ছিল, ইসলামের যুগেও তার সম্মান ইজ্জত ছিল। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা সম্মান ইজ্জত মহব্বত সবাই করতেন, ইসলামের যুগে করতেন। কি বুঝলেন? আল আইম্মাতু মিনাল কুরাইশ, অর্থাৎ ইসলামের যুগে যারা উত্তম ছিলেন জাহিলি যুগে তারা উত্তম ছিলেন যখন দ্বীন শিক্ষা গ্রহণ করেছেন। মানুষগুলি স্বর্ণ তুল্য। দেখেন, স্বর্ণ সে মৌলিক দামি, কিন্তু স্বর্ণ যখন ময়লার মধ্যে থাকে, আবর্জনার মধ্যে থাকে, সমস্ত স্বর্ণের গায়ের মধ্যে ময়লা, দেখা যায় এটা স্বর্ণ, তখন কোনো দাম থাকে না। কিন্তু খবরদার, যদিও ময়লার মধ্যে কিন্তু মৌলিক সে দামি, ময়লা ধুয়ে ফেলো আবারও দেখবা নাকি কমছে দাম। যত বড় ময়লার মধ্যে থাকুক না কেন ধৌত করো আবার সে দামি হয়ে যাবে। ওমর একদিন ছিল ময়লার মধ্যে, দিনের পানি দিয়ে ধৌত করার সাথে সাথে দামি হয়ে গেছে। খালিদ বিন ওলীদ ছিল ময়লার মধ্যে, দিনের পানি দিয়া ইসলামের পানি দিয়ে ধৌত করার সাথে সাথে দামি হয়ে গেছে। আমি বিশ্বাস করি আজকে হাজারো মানুষ এখানে আছে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, মদ পান করে, গাঁজা সেবন করে, সুদ ঘুষের মধ্যে গুনার মধ্যে ডুবান্ত, অর্থাৎ ময়লার মধ্যে ডুবান্ত। আমি বিশ্বাস করি যদি এদেরকে দিনের পানি দিয়ে আবার ধৌত করা হয় এরাই সবচেয়ে দামি হয়ে যাবে। এই জন্য কোনো মানুষকে ঘৃণা করতে নেই। মানুষকে ঘৃণা করি না, তার কাজকে ঘৃণা করো, তার কাজকে ঘৃণা করো। তুমি কি জানো আজকে যে ব্যক্তি মদ পান করে সে একদিন আল্লাহর মহব্বত পান করবে না, এই গ্যারান্টি তোমার কাছে নেই। আল্লাহ পাক রব্বুল হাজারো এরকম খারাপ লোকদেরকে
আমার মাওলা পাকের মোহাব্বতে শরাব পান করায় দিচ্ছে। এরকম হাজারো এই মাজলিসের মধ্যে এরকম বহুত লোক আছে যারা এক সময় নামাজ পড়তো না, এখন আর নামাজ ছাড়া থাকতে পারে নাই? হ্যাঁ, দেখছেন? একদিন ছিল ময়লার মধ্যে, যখন ঈমান ইসলামের পানি দিয়ে ধৌত করা হয়েছে, এখন তাদের মধ্যে এরকম মেজাজ, নামাজ ছাড়া থাকতে পারে না। আল্লাহ আল্লাহ। এক সময় গাঁজা সেবন করতো, এখন গাঁজার কাছেও যায় না। এক সময় মদ পান করতো, এখন জিকির ছাড়া টিকতেই পারে না, থাকতেই পারে না। এরকম নাই? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। যেহেতু অনেক সময় হয়ে গেছে, আপনারা অনেক কষ্ট করছেন, বেশি আর সময় নেব না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, এই গোটা দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে দুই ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগে ভাগ হয়ে যাবে? এই গোটা দুনিয়ার মানুষগুলি দুই ভাগে ভাগ হয়ে যাবে। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল কি ভাই? আর একদল, একদল আর একদল, আর কিচ্ছু নেই। বড়লোক নেই, গরিব নেই, মালিক নেই, কর্মচারী নেই, আওয়ামী লীগ নেই, বিএনপি নেই, জাতীয় পার্টি নেই, জাসদ নেই, বাসদ নেই। যারা চরমনাকে মহাব্বত করেন, যারা চরমনাকে ঘৃণা করেন, সব শেষ। গ্রুপ জোরে বলেন, একদল আর একদল। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে বলা তো মুশকিল, বলা তো যায় না। কিন্তু তাদের গুণ কি হবে, সিফাত কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট হাদিস বয়ান করছে, বলবো নাকি হাদিসটা? আর দুনিয়া সিজনুল মুমিন আর জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, বেঈমানদের জন্য জান্নাত। মুমিনদের জন্য জেলখানা, বেঈমানদের জন্য জান্নাত। জেলখানা তিন গুণের সমন্বয়। কয় গুণ? তিন গুণ। তিন গুণের সমন্বয়ে জেলখানা হয়, যেখানে মানুষ যেতে চায় না, যদি যায় থাকতে চায় না, ইচ্ছে অনুযায়ী কাজ করা যায় না। যেখানে মানুষ বলেন যদি যায় ইচ্ছা অনুযায়ী, এর নাম কি? জান্নাত। তার উল্টা, যেখানে মানুষ যেতে চায়, যদি একবার ঢুকে আর বের হতে চায় না। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাবদাউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায়, মনে যা চায় কর, কোনো আদেশ নাই, নিষেধ নাই, বাধা নাই, যা মনে চায় তাই কর। মুমিনদের জন্য দুনিয়া কি না ভাই? জোরে বলেন। তার মানে মনে যা চায়, মনে চায় না তা না, ভুল বুঝিয়েন না। মনে চায়, চায় না তা না, চায়, কিন্তু আইন নেই। আচ্ছা বলেন তো, একজন জেলের মানুষের গোসল করতে মনে চায় না, কিন্তু সবসময় গোসল করতে পারে না কেন? আচ্ছা জেলের যে কয়েদি, তার কি বাচ্চাকে দেখতে, ছোট বাচ্চাকে দেখতে মনে চায় না, কিন্তু দেখতে পারে না কেন? আচ্ছা জেলের মানুষের হঠাৎ বিরিয়ানি খেতে মনে চায় না, কিন্তু খাইতে পারে না কেন? মনে চায় না তা না, কিন্তু কি নাই? যেরকম ধরে নেন প্রচন্ড গরম, রোজার সময় আমার রিক্সাওয়ালা ভাই, ঠেলাওয়ালা ভাই রোজা রাখছে, পানির মধ্যে ডুব দিছে। পানি কি পান করতে মনে চায় না, নাকি মনেই চায় না? তা পান করলো না কেন? পানি কি নাই? মনে চায় না, কিন্তু পান করার আইন। প্রচন্ড শীত, প্রচন্ড গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নেই। এই মুহূর্তে গোসল করিয়া, ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া নামাজ পড়তে মনে চায়? কি করতে মনে চায়? ঘুমাইতে মনে চায়, কিন্তু ঘুমাও না কেন? জোরে বলেন। মনে চায় না তা না, একটু আরাম করতে মনে চায়, উঠতে মনে চায় না, খুবই খারাপ লাগে। মনে চায় না তা না, কিন্তু কি নেই? দাড়ি কাটিয়া 70 বছরের মুরব্বী 40 বছরের যুবক সাজতে মনে চায় কি চায় না? কিন্তু প্যান্ট শার্ট পরতে মনে চায় কি চায় না? কি নাই? মেয়েদের সাথে আড্ডা মারতে মনে চায় কি চায় না? মারেন না কেন? মনে চায় না তা না, মেয়েদের সাথে গল্প করতে এটা মনে চায়, কিন্তু কি নাই?
গান শুনতে মনে চায় কি চায় না? কিন্তু কি নাই? আইন নাই, মনে চায় না। আসো শোনেন, আমাদের মূল সমস্যা, আমাদের অনেক ভাইরা মনে করে হুজুররা মনে হয় ভিন্ন গ্রহের লোক, এদেরকে আল্লাহ ভিন্ন বার্মা বানাইছে, এদের মহানদের মেজাজ মনে সব ভিন্ন। না ভাই, ভুল বুঝতেছেন। আপনাদের চাই মন, আমাদেরও হুবহু একই মন, কোনো পার্থক্য নেই। আমরা এত কিছু করি, আপনারা করেন না কেন? আল্লাহকে বিশ্বাস করছি, সমস্যায় করছি, সমস্যায় করছি, সামনে সমস্যায় করছি। ওই কোরআনকে যে বিশ্বাস করছি, ওই কিয়ামতকে যে বিশ্বাস করছি, আল্লাহকে বিশ্বাস করছি, তার নবীকে বিশ্বাস করছি, কি ভেজালে যে পড়ছি মিয়া, কি ভেজালে পড়ছি কম তো। মিজানকে বিশ্বাস করছি, পুসরাতকে বিশ্বাস করছি, কি ভেজালে যে পড়ছি মিয়া। আপনারা বিশ্বাস করেন নাই, আমরা বিশ্বাস, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। মনে চায় না তা না, মনে চায়, কিন্তু পারি না। আপনি করেন কেন? আপনি কোথায় আছেন? জান্নাতে। মনে যা চায় করেন, মনে যা চায়, যা চায় করেন, জান্নাতের মধ্যে আছেন। মনে যা চায় করেন। দাড়ি কাটতে মনে চায় কাটেন, নামাজ পড়তে মনে চায় না পড়িয়েন না, মদ পান করতে মনে চায় খান, গাঁজা সেবন করতে মনে চায় জন্মের মতো পান করিয়া ভূত হয়ে পড়ে থাকেন, মনে যা চায় করেন, কোনো সমস্যা নেই। আওয়ামী লীগ করতে চায়, বিএনপি মনে করতে চায়, মানে জাতীয় পার্টি করে একটু লিডার হইতে চায়, চাঁদাবাজি করতে মনে চায়, গুন্ডামি করতে মনে চায়, করেন না, সমস্যা কি? শোনেন, ভালো মতো বুঝবেন, উদাহরণটা মনে রাখবেন। পরীক্ষার আগে যে ছাত্রের দরজা বন্ধ থাকে, পরীক্ষার রেজাল্টের পরে সেই ছাত্রের দরজা ওপেন হয়ে যায়, খুলে যায়। আর পরীক্ষার আগে যে ছাত্রের দরজা খোলা থাকে, পরীক্ষার রেজাল্টের পরে সেই ছাত্রের দরজা বন্ধ হয়ে যায়। পরীক্ষার আগে আড্ডা, শয়তানি, খেলাধুলা, বেড়ানো, বদমাশি, বন্ধু আসছে, চাটকি চালানো শুরু হয়ে গেছে, দরজা ওপেন। আর একজনের দরজা বন্ধ আসছে, লদস খেলার জন্য, সব জানো না তুই আমার পরীক্ষা, কিসের খেলা, আমি খুলবো না দরজা। আপু আসছে, এই তোর দুলাভাই বিদেশ থেকে আসছে, চল না, তোমার দুলাভাই টুলাভাই, জানো আমার পরীক্ষা, আমার সাথে কথা বলিও না, যাও তো, দরজা বন্ধ। এই সিনেমা লাগছে, চল, তোর সিনেমা বানাতে, জানো পরীক্ষা, দরজা বন্ধ। সারাদিন কথা কয় না, কি করে? রেজাল্টের পর অবস্থাটা কি গন্ধ? ফার্স্ট ক্লাস ফার্স্ট, গোল্ডেন এ প্লাস, মিষ্টির প্যাকেট হাতে, দৌড়াদৌড়ি শুরু, দোস্ত আমি তো ফার্স্ট ক্লাস ফার্স্ট, আম্মু আমি দেখো না, এই কি রেজাল্ট দেখো, আমি দিই 90 চেহারার মধ্যে হাসি, হাতের মধ্যে মিষ্টির প্যাকেট, উজ্জ্বলতা। কিন্তু যার দরজা খোলা ছিল, এখন রশি নিয়ে দৌড়ে গলায় রশি দিবে, দরজা বন্ধ, চেহারা দেখাতে বুঝাতে। মনে রাখবেন উদাহরণ, আজকে যারা দুনিয়াতে দরজা খোলা রাখছেন, যা মনে চায় তাই করেন, আর খিলখিল করে হাসি দেন, মৃত্যুর পরে তাদের দরজা বন্ধ হয়ে যাবে। আর যারা আজকে আমরা খিলখিলি হাসি না, আমাদের দরজা ক্লোজ, এইটা পারি না, সেইটা পারি না, ওইটা পারি না, সেইটা পারি না, আশা করা যায় আল্লাহ কবুল করে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যাদের আমলনামা টাইম হাতে পড়িয়া যাবে, আমলনামা নিয়ে দৌড়াইবে, মিষ্টির প্যাকেট হাতে, চেহারা উজ্জ্বল, নূরে আলোকিত, বিউজুহিমিন নূর, হাউ মুকরাউ কিতাবিয়া, আমলনামা দৌড়াবে। দেখো আব্বু আমার নামাজের কত সুন্দর আমল, দেখো আম্মু আমার রোজার কত সুন্দর আমল, দেখো বন্ধু আমার জিকিরের কত সুন্দর আমল, হাউ মুকরাউ কিতাবিয়া, পড়িয়া দেখো আমল। আমল দেখে আবার বলবে কি জানেন,
এত সুন্দর রেজাল্ট হওয়ার কারণটা কি জানো? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়াতে সমস্ত কাজ করার আগে চিন্তা করতাম কিয়ামতের ময়দানে হিসাবের সম্মুখীন হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই সব সময় চিন্তা করিয়া এই কাজ করতাম। এই জন্য দাড়ি কাটতাম না, খ্রিস্টান সাজতাম না, মদ পান করতাম না, গাজার কাছেও চাইতাম না, খোদাদ্রোহী কোনো দলের সাথে সম্পর্ক রাখতাম না, মেয়েদের সাথে আড্ডা মারতাম না। কেন? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবি। ক্লিয়ার কাট কথা। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল। জানো এই সুন্দর জান্নাত কেন, এত বাগান কেন, ফুল ফল এত কাছে কেন জানো? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল। করো দুনিয়ার মধ্যে যে সাধনা করছি, যে চেষ্টা করছি, কত নামাজ পড়ছি, কত রোজা রাখছি, কত পর্দা করছি, কত হালাল হারাম প্রবেশ করিয়া গেছি, কত টিটকারি সহ্য করছি, কত রক্ত ঝরাইছি। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়াতে যে সাধনা করছো, এই সাধনার মোকাবেলায় আর যারা দুনিয়ার মধ্যে দরজা খোলা রাখবেন, অবস্থাটা কি? وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বলবে আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম। এত রোজা কাজার গুনাহ, এত নামাজ কাজার গুনাহ, এত মদের গুনাহ, এত গাঁজার গুনাহ, এত সুদের গুনাহ, এত বেপরদা জিনার গুনাহ, এত হারাম কবিরা গুনাহ। আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম, যদি বিচারের সম্মুখীন আমি না হইতাম, যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, কিয়ামতের ময়দানে আমি না উঠতাম, কতই না ভালো হইতো। মা আগুনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। যেই মালের জন্য নামাজ পড়ার সময় পাই নাই, যেই ব্যবসার জন্য জমাতে কোনো হাজিরা দেই নাই, যেই জমি জামার জন্য কত মানুষকে খুন করছি, কত মানুষের জুলুম করছি, যেই বাচ্চাদের কত সুদ কত ঘুষ গ্রহণ করছি, কোথায় আমার ব্যবসা, কোথায় আমার বাণিজ্য, কোথায় আমার জায়গা, কোথায় আমার জমিন। মা আগুনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। এই মেম্বারি করার জন্য, চেয়ারম্যান পাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য কত কত জুলুম, কত অত্যাচার, কত না কি করছি। কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যান, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মন্ত্রীগিরি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার সভাপতিগিরি, কোথায় আমার সেক্রেটারিগিরি? কিছু নাই। হালাকান্নি সুলতানিয়া। নাফরমান কিয়ামতের ময়দানে হাত কামড়াইবে, কোন পর্যন্ত হাত কামড়াইতে কামড়াইতে ফাঁসা ফাঁসা করিয়া বলাইবে। কোন কিছু করার নাই, মাল নাই, সম্পত্তি নাই, ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় নাই, স্বজন নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সাথী বলতে কেউ নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ নাই। আল্লাহ নাফরমান আফসোস করবে, হাত চাপাইতে থাকবে, কোনো কিছু নাই। কি করবে? করবেটা কি? ওইদিকে সূর্যের গরম, ওইদিকে সূর্যের গরমে মাথার তেলটা ফাটিয়ে আছে, আল্লাহ মাফ করিয়া দাও। সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে নাফরমানের হাঁটু পরিমাণ ঘাম হইয়া যাবে। কোন নাফরমানের ঘাম কোমর পর্যন্ত, কোন নাফরমান ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে।
আফসোস করতে থাকবে। আমার মাওলা ডাক দিল, খুজু ফাগুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া, কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে 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 কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়। আল্লাহ পাক হুকুম দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত বাবা দেখবে ছেলেকে নিয়ে যায়। আল্লাহ, কত ছেলে দেখবে বাবাকে নিয়ে যায়, কত মা দেখবে মেয়েকে নিয়ে যায়, কত মেয়ে দেখবে মাকে নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে কোনো কিছু আটকাতে পারবে না। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়ে যাবে। এরপরে কিয়ামতের ময়দান থেকে টানতে টানতে জাহান্নাম ধাম ধুম ধাম ধুম করে জাহান্নামে নিক্ষেপ করবে। ওই জাহান্নামে নিক্ষেপ করার পরে 1 বছর 2 বছর 20-30 বছর না, 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, চারিদিকে শুধু আগুন আর আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। আলা তাকা হাদিসুল গাশিয়া উজুহুন ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুওয়াবুন ইল্লা মিন দারি। যখন নাফরমান পানি পানি করে চিল্লাইবে, চলন্ত আগুনের নহরের মধ্য দিয়ে ডাইরেক্ট বালতি করে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। ওই আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া বালাইয়া পিছনের রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে বালাইয়া দেবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। ও চরমনায় মুজাহিদরা, যারা চরমনার সাথে সম্পর্ক, আমার মুসলমান মুমিন বাবারা ও আমার পর্দার মা বোনেরা, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অন্যকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবারা দাওয়াত দাও, হাতে পায়ে ধরো, ভাই চলো নামাজে চলো, চলো ভাই রোজা রাখি, চলো ভাই দিনের উপরে থাকি, হাতে পায়ে ধরো, মানুষকে দাওয়াত দাও। তবে মুমিন মুসলমান মধ্যে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে। রে বাবা, আমি চরমনায় বুঝি না, যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো না, কেরামল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না,
একটু দূর তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজীব আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতের তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। ও আমার পর্দালে মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ আল্লাহ কত বেগুনার নাবালিগ তালবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে বাবা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে বাবা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন আর খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে বাবা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবেই না, ক্ষমা করবেই না, তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, স্বামী নাই, যার যে কবরে শুয়ে রইছে, যত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। কাজ করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত ওদে বুলন্দ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা বাকি দেন, এটা বাকি দিয়ে করেন। যান 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 যান। আমরা পড়তে পড়তে শরীর সাথে সবাই সবাই তওবা করি। পড়তে শরীর সাথে ডাইন হাতে সবাই তওবা করি। এই তওবাতে যাদের বয়াত হওয়ার নিয়ত, মুরিদ হওয়ার নিয়ত, তারা নিয়ত করে মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হওয়ার নিয়ত নেই তারা নিয়ত করেন গুনাহ থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে নেবেন। সবাই আমার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। ऐ मेरा अल्लाह इस तौबा को कबूल कर और बयात किया मैंने तरीका चिश्तिया, सबरिया, कदरिया, नक्शबंदिया, मुजद्दिदिया के ऊपर फकीर सैयद मोहम्मद फैजुल करीम खलीफा शायखुना मुर्शिदुना मुरहम जनाब हजरत मौलाना सैयद मोहम्मद फैजुल करीम साहिब के आमिर अल्लाह इस तरीके की नेमत मेरे नसीब का जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर का आमीन। मैं শোনা কয়েকবার দোয়া মুসকুরান লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক দোয়া চাইছে। এই তরিকার যারা সবক আদায় করতে চান, এই তরিকার যারা পুরান মুজাহিদ শিখতে পারবেন আর বাংলাতে মুজাহিদ প্রকাশনী কিতাব নিয়ে